আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটিকে কাটবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। গত 15 তারিখ অর্থাৎ শুক্রবার সন্ধ্যা 7টার সময় হাওড়া জেলা পাঁচলা থানার এরিয়াতে যত মসজিদ মাদ্রাসা রয়েছে সমস্ত আলেম উলামাদেরকে, ইমাম মুয়াজ্জিনদেরকে পাঁচলা থানায় ডেকেছিলেন ওসি সাহেব। আমাদের সামনে যে ঈদুল আজহার রয়েছে, কুরবানি ঈদ রয়েছে, সেই পরিপ্রেক্ষিতে করে সেই দিকে খেয়াল করে আমাদের ডেকেছিলেন শুক্রবার সন্ধ্যা 7টার সময়। থানার ওসি সাহেব এই কারণে ডেকেছিল যে সামনে আমাদের কুরবানি ঈদ, বকরা ঈদ, গরু কুরবানি করা যাবে কি না। উপর মহল থেকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি নির্দেশ দিয়েছে, কি বলেছিলেন যে গরু কুরবানি করা যাবে কি না, সেই সম্বন্ধে আমাদেরকে জানাবার জন্য ডেকেছিলেন। তাই আমরা একটু ওসি সাহেবের মুখ থেকে কথাগুলো শুনে আসি, কি বার্তা দিয়েছেন আমাদের জন্য, তারপর আমি কিছু কথা বলছি। গরু বা মহিষ কাটা যাবে, এছাড়া কোথাও কাটা যাবে না, ঠিক আছে। দ্বিতীয়ত তারও একটা কতগুলো শর্ত। 1950 সালের একটা আইন আছে, সেই আইনটা আপনার পশ্চিমবঙ্গ পশু হত্যা আইন, পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950 সালে। এই যে আইনের কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী যে পশুকে কাটা হবে, মানে গরু আর মহিষের ক্ষেত্রে বিশেষ করে বলছি, এই সমস্ত ওই গরুটার বয়স 14 বছর হতেই হবে। দ্বিতীয়ত এ কাটার জন্য ফিট কিনা এটার সার্টিফিকেট দেবে দুইজন, একটা হচ্ছে আপনার ভেটেরিনারি সার্জন আর একজন হচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি। এই সার্টিফিকেট থাকতে হবে যে হ্যাঁ একে জবাই করা যাবে। বোঝাতে পারলাম? এছাড়া কোথাও কখনোই বাড়িতে বা আশেপাশে আমরা যেমন আগে পাড়াতে কাটতাম এরকম করা যাবে না। বোঝাতে পেরেছি কথাটা? আর ইসের ব্যাপারে, কুরবানির ব্যাপারে যদি কোনো ইনস্ট্রাকশন আসে নতুন করে, তবে আমরা আপনাদেরকে অবশ্যই কনভে করব, কিন্তু এখন পর্যন্ত এইভাবেই আছে। দ্বিতীয়ত বলে দিই, গরু কেনা বেচার ক্ষেত্রে, হ্যাঁ বন্ধু, ওসি সাহেবের কথাগুলো শুনলেন। আমি একটা পয়েন্ট একটু বলবো। ওসি সাহেব প্রথমে কি কথা বললেন যে গরু মহিষ কুরবানি করা যাবে না। আমি ইতিপূর্বে শুনে আসছি যে গোমাতা হিন্দুদের একটা দেবতা বা হিন্দুদের মা। তাহলে গরু যদি হিন্দুদের মা হয়, তাহলে মহিষ কবে থেকে আবার হিন্দুদের মা হলো, হিন্দুদের দেবতা হলো? তাহলে গরুর সঙ্গে মহিষ কেন হবে? গরুর সঙ্গে গরু যদি তোমাদের দেবতা হয়, মা হয়, তাহলে গরু টোটালি বলতে পারছে যে গরু কুরবানি করা চলবে না, মহিষ কুরবানি করতে পারো বা মহিষ কুরবানি করতে পারো, এটা বলতে পারো। তাহলে গরুর সঙ্গে তুমি মহিষটা কেন জুড়ে দিলে? আপনাদের ধান্দাটা কি? আপনারা কি বলতে চাইছেন আর কি করতে চাইছেন পশ্চিমবাংলাটাকে? আর যেটা ওসি সাহেব যেটা বললেন যে 1950 সালের যে নিয়মটা বললেন বা যে আইনটা বললেন, আমি 1950 সালের আইনে কি লেখা আছে সেই সম্বন্ধে আমি একটা ভিডিও ইনশাল্লাহ তুলে ধরবো। আর যেটা বলেছেন যে 14 বছরের গরু, এই 14 বছর গরু সম্পর্কে একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত ভিডিওটা আমি সমাপ্ত করলাম। আর আগামী যে ভিডিওগুলো আসার জন্য অপেক্ষা করুন।